নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রামধনু। আজকে চলে এসেছি এই বছর অর্থাৎ 2025-এ শীতের ছাদ বাগান নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যারা গাছ ভালোবাসি তাদের কাছে শীতকালের ফুল বাগান কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ সারা বছরের ফুলগুলির সাথে এই সময় চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যান্টেরিনাম, পিটুনিয়া, স্টক, প্যানজি, অ্যাস্টার, সিনেরেরিয়া, গ্যাজেনিয়া, নাম বলে শেষ করা যাবে না। তো এই সমস্ত সিজনাল গাছপালা করে থাকি, ফলে আমাদের ছাদ বাগান এই সময় নানান রকম ফুলে ভরা থাকে। আমি আমার ছাদ বাগানের গাছগুলিকে খুব সহজ উপায়েই পরিচর্যা করে থাকি, অর্থাৎ আমপটের চারা নার্সারি থেকে এনে সেইগুলিকেই খোল জল, ডিএপি দিয়ে বড় করি এবং পরবর্তীকালে লাল পটাশ কিংবা 0050, আবার কখনো কখনো ব্যালেন্স এনপিকে এই সমস্ত ব্যবহার করেই ফুল গাছ করে থাকি। আর প্রতিস্থাপনের পরে প্রতি সপ্তাহে অন্তত একবার করে কীটনাশক অবশ্যই স্প্রে করি। বাগান বিলাস বা বোগেনভিলিয়াতেও এই সময় ফুল পাওয়া যায়। মেন ফান্ডাটা হলো এই গাছ সারা বছর ধরেই ফুল দেয়, অর্থাৎ একবার ফুল দিলে প্রায় 15-20 দিন গাছে ফুল থাকে এবং তারপর 1-1.5 মাস গাছ বিরতি নেয় এবং তারপর আবারও গাছে ফুল আসে। এইভাবেই চলতে থাকে। আর এই যে গাছটি দেখছেন, এটি হচ্ছে হলিহক প্রজাতির একটি ডোয়ার্ফ ভ্যারাইটি। প্রচুর ফুল হয় এবং আমার এই গাছটিতেও ফুল চলে এসেছে। ডালিয়া শীতের প্রধান আকর্ষণের মধ্যে অন্যতম হলো ডালিয়া। এই বছর 12টির মতো গাছ করেছিলাম, সবই থামপট থেকে পরিচর্যা করেছি এবং এই থামপট থেকে ফুল আসতে প্রায় 50 থেকে 70 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা গাছের ভ্যারাইটির উপর নির্ভর করে। শীতের অন্যান্য গাছগুলির তুলনায় ডালিয়াতে খাবার এবং জল বেশি প্রয়োজন হয়। আর আমি এই গাছগুলি থেকে 7 থেকে 8টা পর্যন্ত ফুল নিয়ে থাকি। প্রথমটি সব থেকে বড় হয় এবং তার পরেরগুলি ক্রমশ ছোট হতে থাকে এবং আমরা চাইলে কোনো ভ্যারাইটি যদি খুব ভালো লেগে যায় সেটিকে পরের বছরের জন্য সংরক্ষণও করতে পারি। আর পাশে যেগুলি দেখছেন সেগুলি হচ্ছে অ্যাস্টার। ডালিয়ার মতনই পরিচর্যা, তবে ডালিয়ার মতো খাবারের পরিমাণ অত বেশি প্রয়োজন পড়ে না। এবার হলো চন্দ্রমল্লিকা। শীত বাগান যা ছাড়া প্রায় কিন্তু অসম্পূর্ণ। এই বছরেও প্রায় 10টার মতো গাছ করেছি, যার মধ্যে কিছু গাছ গত বছরে সংরক্ষণ করা গাছ থেকেই চারা বানিয়ে করেছি। চন্দ্রমল্লিকাগুলিতে মোটামুটি 3-4 মাস সময় দিই এবং তার থেকেই যা রেজাল্ট পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি এবং তাতেই আমি খুশি, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার উদ্দেশ্য হচ্ছে বিশেষজ্ঞ না হয়েও যে আমরা কীভাবে খুব সহজেই দৈনন্দিন ব্যস্ততার মাঝে সময় বার করে ছাদ বাগান করতে পারি সেটি তুলে ধরতে চেষ্টা করি। চন্দ্রমল্লিকাগুলির ক্ষেত্রে একেবারে ফাইনাল প্রতিস্থাপন না করে দুবার প্রতিস্থাপন করি, অর্থাৎ ফাইনাল পটে দেবার আগে অন্ততপক্ষে 1 মাস ছোট ফুলি জাতীয় টবে রাখি। এতে গাছের রুট ডেভেলপমেন্ট খুব ভালো হয়। আর খাবার বলতে ওই খোল জল, ডিএপি, লাল পটাশ এই সাহায্যেই গাছ বড় করি এবং গাছ থেকে ফুল নিই। তারপরে দেখুন অ্যালিসাম। এই গাছ দিয়ে গ্রাউন্ডে বেড বানাতে পারলে অপূর্ব দেখতে লাগে। সাদা ছাড়াও বেগুনি এবং গোলাপি রঙের অ্যালিসামও দেখতে পাওয়া যায়। শীতের আরেকটি আকর্ষণ হলো অ্যান্টেরিনাম। এটির ক্ষেত্রে ছোট অবস্থায় পিঞ্চিংয়ের প্রয়োজন হয়। 2-3 বার পিঞ্চিং করলে গাছ ঝোপালো হয় এবং তারপর ফুল নিলে একসাথে গাছ ভরে ফুল হয় এবং দেখতেও অপূর্ব লাগে। থামপটের চারা প্রতিস্থাপনের অন্ততপক্ষে 40 থেকে 50 দিনের মাথায় গাছে ফুল আসে এবং একবার ফুল হয়ে গেলে টিকগুলো কেটে দিলে একই সিজনে 2 থেকে 3 বার পর্যন্ত ফুল নেওয়া যায়। এবার হলো সিনেরেরিয়া। এই গাছগুলো এখন প্রায় শেষের পথে। আমার প্রিয় শীতের ফুলেদের মধ্যে অন্যতম হলো এই সিনেরেরিয়া। শীতের যে গাছগুলিতে জল খুব বুঝে শুনে দিতে হয়, এই সিনেরেরিয়া হল অন্যতম।
কারণ জল একটু বেশি দিলেই গাছ গোড়া পচে ঝিমিয়ে মারা যেতে পারে। আর অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, তাতে গাছ অতিরিক্ত রোদে ঝিমিয়ে পড়বে না এবং ফুলগুলির স্থায়িত্ব বাড়বে। তারপরে শীতের আরেকটি আকর্ষণ হলো স্টক। আমার এই গাছগুলি সবই ডুয়ার্ফ ভ্যারাইটি। আরেকটি দেশি ভ্যারাইটিও পাওয়া যায়, যেগুলি সাধারণত উচ্চতায় এই গাছগুলির দ্বিগুণ হয়। এই গাছে কিন্তু ভুলেও পিঞ্চিং করা যাবে না। তারপরে হলো পিটুনিয়া, যা ছাড়া শীতবাগান কল্পনাই করা যায় না। হামপটের চারা থেকে ফুল আসতে মোটামুটি 40 থেকে 50 দিনের মতো সময় লাগে এবং এই ফুল কিন্তু গরমের মাঝামাঝি পর্যন্ত গাছ থেকে আমরা পেতে পারি। ফুল হয়ে যাওয়ার পরে অবশ্যই এই গাছের যতটা পারবেন শুকনো ফুলগুলি কেটে দেবেন, তাহলে দানা হবে না এবং ফুলের সংখ্যাও বাড়বে, না হলে ফুলের সংখ্যা কমে যেতে পারে। পিটুনিয়ার ক্ষেত্রেও খোল জল ডিএপি দিয়ে বড় করা, আর এই যে অবস্থা দেখছেন এই অবস্থায় ব্যালেন্স এনপিকে 20-20-20 স্প্রে করা বা গোড়ায় দেওয়া, এই একদম সাধারণ উপায়ে এই পিটুনিয়া করা। তারপরে হলো হলিহক। শীতের লেট উইন্টার ফুলদের মধ্যে অন্যতম হচ্ছে এই হলিহক। সারা বসন্তকাল জুড়ে এই গাছ থেকে আমরা ফুল পেতে পারি। আবার ঠিকঠাক মতো পরিচর্যা করলে আমরা কিন্তু এই গাছ সারা বছরই সংরক্ষণ করতে পারি এবং সারা বছরই এই গাছ থেকে ফুল পেতে পারি। তারপরে যেটি দেখছেন এটি হচ্ছে লিলিয়াম। এটি বাল্ব থেকে হয়। শীতের অন্ততপক্ষে 1 মাস আগে প্রতিস্থাপন করলে আরও 1-1.5 মাস সময় নেয় এবং তারপরে ফুলের স্টিক আসে। তারপরে হলো গ্যাজেনিয়া। এটিও আমার প্রিয় ফুলেদের মধ্যে অন্যতম, কারণ ঠিকঠাক পরিচর্যা করতে পারলে কিন্তু 2 থেকে 3 বছর পর্যন্ত গাছগুলি আমাদের সাথে থাকে এবং সারা বছর ধরেই কম বেশি ফুল দিতেই থাকে। প্রথম কুড়িটার ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হয়, তবে প্রথম কুড়িটা এলে তারপর আর ফুল নিয়ে ভাবার প্রয়োজন পড়ে না এবং ওই সাধারণ খাবার অর্থাৎ খোল, ডিএপি এবং ব্যালেন্স এনপিকে এই সমস্ত দিয়েই খুব সহজেই এই গ্যাজেনিয়া গাছ করা যায়। আর এই গাছের ফুলের রং, এটা তো এক কথায় অপূর্ব। এটা হলো বেলি। এটি সাধারণত লেট উইন্টার ক্যাটাগরিতে পড়ে এবং শীতের শেষ থেকে পুরো বসন্তকাল জুড়ে অনবরত ফুল দিতেই থাকে। এই গাছের ক্ষেত্রে জলটা কিন্তু আমাদের একটু বুঝে দিতে হবে। পারবে না। এই গাছের ক্ষেত্রেও ছোট অবস্থায় পিঞ্চিং এর প্রয়োজন হয়, তবেই গাছ ঝোপালো হয় এবং গাছ ভরে ফুল পাওয়া যায়। আর এই গাছের রং তো দেখছেনই অপূর্ব, যা আমাদের ছাদ বাগানের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে। এবং এই গোলাপি রং ছাড়াও বেগুনি, লাল রঙের ভার্বেনা দেখতে পাওয়া যায়। তারপরে হলো কার্নেশন। এটি ডায়ান্থাস প্রজাতির মধ্যেই পড়ে, তবে এই ফুলের প্যাটেলগুলো থোকা হয় এবং নানান রঙের হয়ে থাকে। এই গাছও পর্যাপ্ত পরিবেশ পেলে 2 থেকে 3 বছর পর্যন্ত আমাদের ছাদ বাগানে থাকতে পারে। এবার হলো প্যানজি। প্রজাপতির মতো দেখতে বলে এগুলিকে অনেকে বাটারফ্লাই ফ্লাওয়ার বা প্রজাপতি ফুলও বলে থাকে। মোটামুটি গরমের শুরু বা মাঝামাঝি সময় পর্যন্ত এই গাছগুলি থেকে আমরা ফুল পেতে পারি। এই গাছের ক্ষেত্রে জলটা আমাদের একটু বুঝে শুনেই পরিমাপ করে দিতে হবে, অন্যথায় গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে। আর এই গাছের ক্ষেত্রে আমি খোল জলটা অ্যাভয়েড করি এবং ছোট থেকেই ব্যালেন্স এনপিকে ও ডিএপি দিয়ে গাছ বড় করে থাকি। তারপর হলো কালঞ্চ। এটি সারা বছরের গাছগুলির মধ্যে পড়ে। এই গাছের পরিচর্যা একেবারে নেই বললেই চলে। শীতের আগে একবার কিছুটা ডিএপি এবং লাল পটাশ দিলেই চলে। তারপর সারা বছরের আরও একটি গাছ হলো জারবেরা। দেশি হোক কিংবা টিস্যু কালচার, এখনই এই গাছ থেকে শীতের শেষ দিক থেকে শুরু করে পুরো বসন্তকাল জুড়ে প্রচুর ফুল পাওয়া যায় এবং এই গাছ কিন্তু ছায়াযুক্ত পরিবেশ পছন্দ করে। এবং আমি আমার এই জারবেরাগুলির ক্ষেত্রে খোল জলটা অ্যাভয়েড করি, কারণ এই গাছে ফাঙ্গাসজনিত সমস্যা খুব হয়, তাই মিক্সচার সার এবং ব্যালেন্স এনপিকে দিয়েই জারবেরাগুলো করে থাকি। তারপর হলো জবা। শীতেও কিন্তু প্রচুর জবা ফুল পাওয়া যায় পুনে, ব্যাঙ্গালোর কিংবা ট্রপিক্যাল ভ্যারাইটিগুলি থেকে। দেশিগুলোতে এই সময় ফুলের সংখ্যা কমে যায়, তাই সেগুলিকে প্রুনিং করা যেতে পারে। তবে
এই পুনে, ব্যাঙ্গালোর, ট্রপিক্যালগুলির ক্ষেত্রে কিন্তু এখনই পিক টাইম। আর জবা গাছের ক্ষেত্রে আমি মাসে অন্তত 4বার খাবার দিয়ে থাকি। খোল জল, 13-0-45, ব্যালেন্স এনপিকে, মিক্সচার সার, এই সমস্ত দিয়েই জবা গাছ করে থাকি। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন যে আমরা বিশেষজ্ঞ না হয়েও কিভাবে একদম সাধারণ উপায়ে ছাদ বাগান করতে পারি। তবে হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতাতে যা বুঝেছি সেটা হলো, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। আমি আজ 5-6 বছর ধরে প্রায় ছাদ বাগান করছি। প্রথম বছরগুলির তুলনায় যত বছর পার হচ্ছে ততই গাছ করা আমার পক্ষে আরও সহজ হয়ে উঠছে। যে কোনো গাছের ক্ষেত্রেই সেই গাছের চরিত্র সম্বন্ধে যদি একটু ধারণা থাকে তাহলে কিন্তু গাছ করা একদমই সহজ। যেমন ধরুন, এই শীতকালীন গাছগুলির ক্ষেত্রে আমরা খোল জল, ডিএপি দিয়ে গাছ বড় করি, তারপর ফুল নেবার সময় পটাশের ব্যবহার করি। আবার সারা বছরের গাছগুলোতে মিক্সার, ব্যালেন্স এনপিকে, বিশেষ করে জবা, গোলাপ এইসবের ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্টস, হিউমিক অ্যাসিড এইসব ব্যবহার করি। আবার ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশকও ব্যবহার করি। তো এইরকমভাবেই মোটামুটি যে যার সাধারণ উপায়েই আমরা ছাদ বাগান করে থাকি। তবে ওই যে বললাম, গাছের চরিত্র জানলে আরো সহজ হয়ে ওঠে ব্যাপারটা। যেমন এই শীতকালীন গাছগুলির মধ্যে, যেমন ধরুন ডালিয়াতে অপেক্ষাকৃত জল ও খাবারের পরিমাণ বেশি লাগে। আবার প্যানজি, গ্যাজেনিয়া, সিনেরেরিয়া এই সমস্ত গাছে জল একটু বেশি হয়ে গেলেই সমস্যা হয়, গোড়া পচে গিয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অন্যান্য গাছের তুলনায় গোলাপ, গাঁদা এইসব গাছে লাল মাকড়ের অ্যাটাক বেশি হয়, তাই এই সময় উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আবার ধরুন, কোন গাছ পিঞ্চিং করবো আর করবো না সেই সম্বন্ধে একটা সঠিক ধারণা থাকা দরকার। তো এই সমস্ত ছোটোখাটো সাধারণ জিনিস জানলেই কিন্তু দৈনন্দিন ব্যস্ততার মাঝেও আমরা খুব সহজ উপায়ে এই ছাদ বাগান করতে পারি। আপনারা যদি কোনো শীতের স্পেসিফিক গাছে একদম ছোট থেকে বড় করার ভিডিও দেখতে চান তাহলে আমার শীতের প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যেটা বলি সেটা হচ্ছে, গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশের আর এক হচ্ছে আপনার মনে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।